হ্যালো বন্ধুরা, পাকিস্তান এমন একটা দেশ যেখানে সব রকমের ক্রাইম হয়েই থাকে। আর যদি চুরি করার কথা বলা হয় তাহলে প্রতিটি দেশের তুলনায় পাকিস্তানে চুরির ভাগটা অত্যন্ত বেশি। পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে কম বেশি চুরি হয়েই থাকে, কিন্তু পাকিস্তান এমন একটা দেশ যেখানে দিনের বেলাতেও বড় বড় চুরি হয়ে থাকে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের পাকিস্তানের এমন কতগুলো সবথেকে বড় চুরির বিষয়ে বলবো যা হয়তো তোমরা কখনোই আগে শোনোনি। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 1, এয়ারপোর্ট রবেরি। বন্ধুরা, 22 এপ্রিল দুইজন চোর পুলিশের পোশাক পরে পাকিস্তানের বেনাজির ভুটো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করে। আর তাদের তৃতীয় সহযোগী এই এয়ারপোর্টের একজন আসল পুলিশ অফিসার ছিলেন, যে এই চোরেদের সমস্ত ইনফরমেশন দিয়েছে। আসলে ঘটনাটি যা ঘটেছিল তা হলো, এক মানি এক্সচেঞ্জার করাচি থেকে প্রচুর ক্যাশ টাকা নিয়ে পাকিস্তানের বেনাজির ভুটো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেমেছিল। এক্সচেঞ্জার এয়ারপোর্ট থেকে বাইরে বের হওয়ার সময় এই তিনজন চোর মিলে তাকে কিডন্যাপ করে নেয়, আর তার থেকে 20 লক্ষ টাকা চুরি করে তারা পালিয়ে যায়। পুলিশ যখন এয়ারপোর্টের সিসিটিভি ফুটেজ চেক করার সিদ্ধান্ত নেয় তখন তারা দেখতে পায় একজন সাব ইন্সপেক্টর মানি এক্সচেঞ্জারকে হয়রানি করতে দেখা গেছে। পুলিশ তাকে ফরেন গ্রেপ্তার করে নেয়, আর এই সাব ইন্সপেক্টরের সাহায্যে সেই দুইজন চোরকেও পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়। এই কেসের তদন্তকারী পুলিশ অফিসার জানিয়েছে এই তিনজন চোরের কাছ থেকে আরও 3 কোটি টাকা মেরামত করা হয়েছে। নাম্বার 2, সাহারা এক্সচেঞ্জ কোম্পানি। বন্ধুরা, এই চুরিটা করা হয়েছে এই কোম্পানির একজন সিকিউরিটি গার্ডের দ্বারায়, যে নাকি কোম্পানির সমস্ত টাকা পাহারা দিত। এই কোম্পানির গার্ড এক ভিআইপি সিকিউরিটি কোম্পানির থেকে দুইজন গার্ডকে হায়ার করেছিলেন, যার নাম ছিল সানাউল্লাহ এবং সাবাজ আলী। বৃহস্পতিবার বিকেলে আল সাহারা কোম্পানির কর্মচারী তাদের ব্রাঞ্চের থেকে সমস্ত ক্যাশ পয়সা কালেক্ট করে নিয়ে গিয়ে তারা তাদের কোম্পানির গাড়ির মধ্যে রাখে। তারপর গাড়িটা তাদের ক্লিফটন ব্রাঞ্চে নিয়ে যাওয়ার পথে সানাউল্লাহ এবং সাবাজ আলী এই দুইজন চোর কর্মীদের গাড়ির ওপর ঝাঁপিয়ে পড়ে, আর সেখান থেকে তারা ক্যাশ পয়সা লুট করে তারপর তারা অন্য গাড়িতে করে চলে যায়। পুলিশ কর্মীরা এটা জানিয়েছে এই চোর দুটো তাদের থেকে 1,20,00,000 টাকা লুট করেছে। পুলিশ অফিসার এডি খোয়াজা চুরির এই ঘটনাটি লক্ষ্য করে এবং তাদের গ্রেপ্তারের জন্য পুলিশের একটি বিশেষ দল গঠন করেছে। নাম্বার 3, বিগেস্ট রবেরি অফ ইসলামাবাদ। বন্ধুরা, এই চুরি ইসলামাবাদের সবথেকে ধনী মানুষ সর্দার তানভীর লিয়াসের ঘরের মধ্যে হয়েছে। সকাল 11টার সময় 8খানা চোরের একটা দল মিলে ইসলামাবাদের সেক্টর F8-এ সর্দার তানভীর লিয়াসের ঘরের মধ্যে ঢুকে পড়ে। ঘরের বাইরে থাকা সিকিউরিটি গার্ড পর্যন্ত এদেরকে আটকানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু চোরেরা তাকে অনেক মারধর করে এবং তাকে দড়ি দিয়ে বেঁধে দেয়। তারপর চোরেরা ঘরের মধ্যে ঢুকে পড়ে এবং ঘরের মধ্যে থাকা 14খানা লোককে তাদের কবজায় করে নেয়, যেখানে সর্দার তানভীর লিয়াসের পুরো পরিবারের লোক উপস্থিত ছিল। চোরেরা পরিবারের লোককে বন্দুক দিয়ে ভয় দেখিয়ে তারা টাকা ও গয়নার লোকেশন সম্বন্ধে জানতে চাইল। পরিবারের সব লোক বন্দুকের ভয়ে ঘরের যাবতীয় সোনা গয়না টাকা পয়সা যা আছে সবকিছু চোরের হাওয়ালে করে দেন এবং চোরেরা সেখান থেকে সবকিছু নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে চোরেরা ওই ঘর থেকে 2 কোটি টাকার গয়না এবং 20 লক্ষ টাকা ক্যাশ নিয়ে গেছে। মাগলা পুলিশের হেড অফিসার এটা বলেছে এই চুরির পেছনে ঘরের চাকরেরই কোনো হাত আছে, আর চাকরই তাদের সমস্ত ইনফরমেশন দিয়েছে। নাম্বার 4, ইউবিএল ব্যাংক রবেরি। বন্ধুরা, এই চুরিটা করাচিতে অবস্থিত ইউবিএল ব্যাংকের এক ব্রাঞ্চের মধ্যে হয়েছিল। 2013 সালে রাত্রি 7:30টার সময় গুলশান ইকবালে অবস্থিত ইউবিএল ব্রাঞ্চে কিছু লোক হাতিয়ার নিয়ে ভেতরে ঢুকে পড়ে। সেই সময় ব্যাংক বন্ধ হয়ে গেছে। এই চোরগুলো এই ব্রাঞ্চের থেকে 5 কোটি টাকার বেশি পর্যাপ্ত করে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পুলিশের একজন ইনফর্মার পুলিশকে এটা বলেছে এই ব্রাঞ্চের একজন সিকিউরিটি গার্ড এই চোরদের সাথে মিলে আছে। তারপর পুলিশ অফিসার এই কেসের বিষয়ে পুরোপুরিভাবে তদন্ত শুরু করে। নাম্বার 5, মুলতান রবেরি। বন্ধুরা, সোমবার মুলতানের সুজাবাদ তহসিলে দুপুর 1টার সময় 6 জন চোর মিলে একটি সরকারি ব্যাংকের মধ্যে ঢুকে পড়ে। এই চোরগুলির মধ্যে এত কনফিডেন্স ছিল যে তারা নিজেদের মুখ পর্যন্ত ঢাকেনি। চোরগুলো ব্যাংকের ভেতরে প্রবেশ করার পর তারা সবাইকে নিজেদের আন্ডারে বন্দি করে নেয় এবং ব্যাংক থেকে 90 লক্ষ টাকা চুরি করে। তাছাড়াও সিসিটিভি ফুটেজে রেকর্ড হওয়া সমস্ত ডাটা নিজেদের সাথে নিয়ে তারা তাদের গাড়ি করে এবং মোটরসাইকেল করে পালিয়ে যায়। পুলিশ এটা জানিয়েছে সেদিন ব্যাংকে বেশি সিকিউরিটি গার্ড ছিল না, শুধুমাত্র একজন সিকিউরিটি গার্ড ছিল, যেই কারণে এই চোরগুলো সহজেই চুরি করতে সক্ষম হয়েছে।
সিসিটিভি ফুটেজ না পাওয়ার কারণে এই চোরেদের কোনো শাস্তি হয়নি। আর এই চালাক চোরগুলো ব্যাংক থেকে 9 কোটি টাকা লুট করে চলে গেছে। নাম্বার 6, করাচি ব্যাংক রবারি। বন্ধুরা, 13ই ডিসেম্বর 2009 সালে পাকিস্তানের ইতিহাসের সবথেকে বড় চুরি করাচিতে অবস্থিত এলিয়েট ব্যাংকের মধ্যে হয়েছিল। পুলিশ সূত্রে জানা গেছে ব্যাংকের একজন সিকিউরিটি গার্ড আগে থেকেই এই চোরেদের সাথে মিলে আছে। রাতের বেলায় যখন ব্যাংক বন্ধ ছিল সেই সময় চোরেদের একটা দল ব্যাংকের মধ্যে ঢুকে পড়ে আর নিজেদের সহযোগী সিকিউরিটি গার্ডের সাহায্যে ব্যাংকের ভেতরে থাকা লকার অবধি পৌঁছে যায়। আর সেই সময় ব্যাংকের লকারে অনেক ফরেন কারেন্সি রাখা ছিল। চোরেরা ব্যাংকের লকারটাকে ভেঙে ফেলে এবং সেখান থেকে 30 কোটি টাকা নিয়ে রাতারাতি পালিয়ে যায়। আর এটা পাকিস্তানের আজ অবধি চুরির ইতিহাসের সবথেকে বড় চুরি। তো বন্ধুরা, এই চুরিগুলো হলো আজ অবধি পাকিস্তানের ইতিহাসে হওয়া সবথেকে বড় চুরি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। আর ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।